সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে প্রাণ হারিয়েছেন এক ছাত্র। ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক ছাত্রলীগ কর্মীর দিকে। শামসুদ্দোহা সাদি নামের ওই ছাত্রলীগ কর্মী একই কলেজের সাবেক শিক্ষার্থী। বখাটেপনার কারণে তাকে একবার কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা কলেজের প্রধান ফটকের ভেতরে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনার পর কলেজের পাঠদান 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। নিহত শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী শামসুদ্দোহা সাদি ছাত্রলীগ কাশ্মীর গ্রুপের কর্মী ও তার বাড়ি মোগলাবাজার থানার সিলাম এলাকায়। নিহত রাহাতের চাচাতো ভাই রাফি জানান, দক্ষিণ সুরমা সরকারি কলেজের প্রধান ফটকের ভেতরে ছাত্রলীগ কর্মী সাদি ও তার এক সহযোগী মোটরসাইকেলে আসেন। এ সময় তারা আরিফুল ইসলাম রাহাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন রাহাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আর গাড়ি লইয়া কালি বার হইতি, তার লগে কোনো মাত না কথা না, কালি কলেজ থেকে বার হইতি আরে আইয়া নাইফ দিতে আরম্ভ করেছে। সাদিও ছিলাম, রাজনীতি করে, ছাত্রলীগ করে, কাশ্মীর করে আর একজন আছিল লগে। আর হে খালি গাড়ি থেকে লামিয়া আমরা গাড়ি চালানির মাঝে স্টেপ করিয়া গেছে কি। তারপরে আমরা দৌড়িয়া গিয়ে কলেজে ঢুকতে আবার স্টেপ করতে দিল, তারে লইয়া বারে ব্লাডিং করে আমরা টাই কুলিয়া ফাও বান্ধিয়া তিনজিয়া নিয়ে লইয়া গেছি। মরদেহ দেখতে এসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন রাহাতের স্বজনরা। এ সময় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমিও মাননীয় ও প্রধানমন্ত্রীর কাছে অতি সত্বর চাই এটা সঠিক বিচার যেন যাতে হয়, অতি সত্বর ওরে গ্রেফতার করার। পরে আমি বাড়িতেই শুনছি যে তার ওলা ঘটনা ছুরি মারি দিছে একটা বিয়ে, আমি তাকে লন্ডন কিছুই নেই। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 8 ঘন্টা অবরোধের পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে দেন। এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের ডাইরেক্ট এই যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। যদি ফাঁসি না দেয় এই সরকার, তে আমরা এই সিলেটের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ আমরা বন্ধ করে ফেলবো। ওসি সাহেব যে সময় নিয়েছেন, যদি এই আসামি ধরতে না পারেন আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমরা যেহেতু শান্তিপ্রিয় মানুষ, আমরা এলাকার মানুষের মই মুরব্বী মানচইন বিদায় আজকে অবরোধটা মাত্র 10 মিনিট বাদে অবরোধ তুলো হয়েছে। এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো আছি। আমরা চাই যে এই আসামির ধরা পড়তো। এদিকে হত্যাকাণ্ডের পর দক্ষিণ সুরমা সরকারি কলেজে 3 দিনের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওই সময় নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম। অধ্যক্ষ জানান, যার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সেই সাদিকে বখাটেপনার কারণে একবার কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। রাহাত খুনের ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তিনি খুনিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার সময় বেঁধে দেন। হত্যাকাণ্ডের ঘটনায় কলেজের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। সে একবার আমি কলেজ থেকে তাকে বাইর করে দিয়েছি, তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। সুতরাং সেই ছেলেটা তো অলরেডি বখাটে দুষ্কৃতিকারী। সুতরাং আমরা তো এর বিরুদ্ধে এমনি সোচ্চার আছি, কঠিন সিদ্ধান্ত আমরা নিব যে কোনো মুহূর্তে, এবং আমরা নিতেই বাধ্য। 3 দিনের মধ্যে রিপোর্ট দিবেন আমার শিক্ষকরা। প্রয়োজনে আমরা প্রশাসনকে যেভাবেই হোক ওই হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবেই রেহাই পাবে না বলে জানিয়েছেন তিনি।